গাইস, গুড মর্নিং এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? সবাই ভালো আছো। অন্যদিন যাই বাইকে করে, কিন্তু আজকে এত বৃষ্টি হচ্ছে যে আমাদের রিক্সা করে যেতে হচ্ছে। আর সকাল 8টা থেকে আমরা ট্রাই করছি যে কখন বৃষ্টিটা কমবে, কারণ আজকে প্রচণ্ড বেগে বৃষ্টি হচ্ছে আর আমরা বেরোতেই পারছি না। তখন সারা রাস্তাঘাটে দেখতে পাচ্ছ জল আর প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে এখনও, যার জন্য আমরা আজকে বাইক নিয়ে বেরোতে পারলাম না। তো রাস্তার দৃশ্যটা দেখো, প্রত্যেকটা মানুষ একদম জলে ভিজে আর কাদামাটি হয়ে একাকার হয়ে যাচ্ছে। তো এখন চলে এসেছি আমরা কাজীপাড়া মোড়ে, আর এখানেও এত বৃষ্টি, তার মধ্যে জ্যাম হয়ে গেছে পুরো। আর আমরা উঠে গেলাম এখন যশোর রোডে, যাচ্ছি নাগের বাজারের দিকে। আর 1 মিনিট এগোলেই আমাদের হোটেল চলে আসবে। আর ওপর থেকে দেখো ব্রিজের জল পড়ছে কি বাজেভাবে। তো যারা এখান থেকে বাইকে করে যাবে তাদের প্রত্যেকের গায়েই জল লেগে যাবে, ব্রিজের নোংরা জলগুলো। তো আমরা অলমোস্ট পৌঁছে গেছি আমাদের দোকানের সামনে। তো গাইস, দোকানে এখন পৌঁছে গেছি। আর দেখো বিভৎস জোরে বৃষ্টি হচ্ছে, বৃষ্টি থামার কোনো নামই নেই। তো এখন হয়ে গেছে 9:30, আর এখনও আমাদের উনুনও জ্বলেনি। তো এই উনুন জাস্ট স্টার্ট করছি আমরা। তো বহুত প্রবলেম হয়ে গেল বস, আজকে বহুত প্রবলেম। দেখো এই অল্প কটা বাসন মাজতে গিয়ে পুরো ড্যাপ ড্যাপ করে একদম ধুয়ে গেলাম। এই দেখো চা বানানোর নিনজা টেকনিক। এইখানে গ্যাসের মধ্যে ভাত হচ্ছে, আর ভাতের ওপর এই যে বাটিতে চা গরম করা হচ্ছে। এই দেখো গাইজ, লাইটটারও ব্যায়াম শুরু হয়েছে। এই পাশটা জ্বলছে না, আর এই পাশটা কিন্তু জ্বলছে। দেখো এখন সবে তরকারি বসছে। এই যে এখানে রিফাইন্ড তেল গেল, এটা গরম হবে। দেখো গাইজ, বৃষ্টির দিনে আমাদের দোকানদারি করতে কত প্রবলেম হয়, যার জন্য দোকানটা বন্ধ রাখি। এই দেখো এখনো কড়াই গরমই হয়নি, আর বাইরে থেকে এত জল আসছে যে এই তেলের মধ্যে পড়ছে আর ছেড়ছে। তো এই জন্যই আমরা ম্যাক্সিমাম দিন এত বৃষ্টি হলে দোকানটা বন্ধ রাখি। আর বাইরের অবস্থা তো আরও বেশি খারাপ হয়ে যাচ্ছে, এখানে আস্তে আস্তে জল জমে যাচ্ছে দেখো। আর এই রাস্তার মধ্যে তো পুরোই জল জমে গেছে, আস্তে আস্তে ভরে যাবে। আর এখানটা তো পুরোই জল। এই দেখো রাস্তার অবস্থা, বিভৎস জোরে বৃষ্টি হচ্ছে গাইজ। আর এই হচ্ছে আমাদের নাগের বাজার ব্রিজ। ব্রিজের থেকেও জল পড়ছে হুড়মুড় করে, উপর থেকে গাড়ি গেলেই জল ছিটে ছিটে এখানে চলে আসছে। তো এত বৃষ্টির মধ্যেও তরকারি মোটামুটি বসিয়ে দেওয়া হয়েছে, হাফ হয়েছে, এখনও বাকি আছে, হয়ে যাবে খানিকক্ষণের মধ্যে। তরকারি হয়ে গেছে কমপ্লিট। দেখো কীরকম ধোয়া বেরোচ্ছে। এখন বসছে হচ্ছে টক ডাল। সময় হয়ে গেছে 12টা 15। আর দেখো আজকে কি কি খাবার হয়েছে। এটা হচ্ছে ভাত, এটা হচ্ছে ডাল, এটা হচ্ছে আজকের সবজি, এটা হচ্ছে আলু মাখা, আর এটা হচ্ছে মাছের ঝোল, আর এটা হচ্ছে মাছের ডিমের বড়া। কম বেশি এতটুকুই রান্না হয়েছে, কারণ আজকে ভীষণ বৃষ্টির দিন, আর কতটা কি কাস্টমার হবে সেটা বোঝা খুবই মুশকিল। তো আজকের ফার্স্ট কাস্টমার এখন খাওয়া দাওয়া করছে। বউনি হয়ে গেছে কমপ্লিট, আর দেখা যায় আজকে কতক্ষণে কি শেষ হয়। আর ওপাশে একটা মিস্টার বিমল রয়েছে, দেখাচ্ছে ওই আমাদের মিস্টার বিমল দা। আরে মিঠুন দা, ভালো আছেন তো? তো এখন হালকা করে ভাত খেয়ে নিচ্ছি। এখানে আছে ভাত, তরকারি, ডাল আর মাছের ডিমের বড়া স্পেশাল। আমাদের এখানে জল ভরে যাচ্ছে, যার জন্য ভাতের থালা নিয়ে যেই বসেছি খেতে, সেই দেখো চলে এসছে দৌড়ে খাটের তলা থেকে। মানে ওকে আগে খাবার দিতে হবে, তারপরে আমরা খাবো। না একটু খা। আজকে আছে টক ডাল, ভাত, কুমড়ো আলুর তরকারি, পেঁয়াজ আর আলু চোখা। দেখো কম দিয়েছি বলে আর থালায় উঠে আসছে। না একটু না। ভাত খেতে খুব ভালোবাসি। সন্ধ্যা 7টা বাজে গাইজ,
তো এক কাপ দুধ চা তো বানতি है। ড্রাইভিংটা আবার স্টার্ট করব, একটু গাড়িটা চালাবো, তো সেই ভিডিওগুলো তোমাদের দেখাবো না, ঠিক আছে? গাড়িটা একটু চালিয়ে নিই ভালো করে, হাতটা সেট করে নিই ঠিকঠাক। তো গাইজ অনেক রাত হয়ে গেল, এবার হয়ে গেছে আমার ডিনারের টাইম। আজকের মতো ভিডিও এখানেই এন্ড করছি, কারণ এখন এডিটিং করতে হবে। সো দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। যদি ভালো লাগে ভিডিওটা তাহলে লাইক করে দিও, কমেন্ট শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করে দিও যদি চ্যানেলে নতুন হও। দেখা হচ্ছে আবার আগামীকাল নতুন একটা ব্লগে। টিল দেন টাটা বাই বাই অ্যান্ড গুড নাইট।